নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান বাংলা সেট 3। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে প্রত্যেকটা সেটের মতোই। তো কী লেখা আছে? স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, চাটুজ্যেদের রোয়াকে আড্ডা দিচ্ছে সভাপতি টেনিদা। তাহলে সভাপতি হচ্ছে টেনিদা, হাবুল সেন আর প্যালারাম বাড়ুজ্জে। দলের চতুর্থ সদস্য ক্যাবলা তখনও এসে পৌঁছায়নি। চারজনেই পরীক্ষা দিয়েছে। লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো। হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে। হাবুল সেনও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। প্যালারাম দুবার অঙ্কের জন্য ডিগবাজি খেয়েছে, এবার থার্ড ডিভিশনে পাশ করলেও করতে পারে। কিন্তু টেনিদা, তার কথা না বলাই ভালো। সে ম্যাট্রিক দিয়েছে, কে জানে এন্ট্রান্সও দিয়েছে কি না। এখন স্কুল ফাইনাল দিয়েছে, এরপর হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস 10-এ সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে। তাকে সেখান থেকে টেনে 1 ইঞ্চি নড়ার সাধ্য নেই। ঠিক আছে, তাহলে কি বলছে? তাকে সেখান থেকে টেনে নড়ায় 1 ইঞ্চি সাধ্য নেই। আচ্ছা, এবার আমাদের প্রশ্নর পালা। কি আছে প্রশ্ন? ছেলেরা কোথায় আড্ডা দেয়? ছেলেরা খেলার মাঠে, বাড়ুজ্যেদের রোয়াকে, চাটুজ্যেদের বাগানে, নাকি চাটুজ্যেদের রোয়াকে? এটা হচ্ছে চাটুজ্যেদের রোয়াকে। লেখাপড়ায় সবচেয়ে ভালো কে? লেখাপড়ায় টেনিদা? না, সে তো ক্লাস 10 মনুমেন্ট হয়ে বসে আছে। ক্যাবলা, হাবুল না প্যালারাম? অ্যান্সার হচ্ছে ক্যাবলা। এখানে ডিগবাজি খেয়েছে, কথার অর্থ কী? যোগব্যায়াম করেছে, অঙ্কের খেলা খেলেছে, পরীক্ষায় ফেল করেছে, না আনন্দ করেছে? পরীক্ষায় ফেল করেছে। কে ক্লাস 10-এ মনুমেন্ট হয়ে বসে আছে? এই যে আমাদের শেষ লাইন একদম, স্কুলের ক্লাস 10-এ সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে। সে বলতে কার কথা বলা হচ্ছে? এই টেনিদার কথা বলা হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে টেনিদা। কে স্কলারশিপ পাবে? টেনিদা, হাবুল, হেডমাস্টার না ক্যাবলা? অ্যান্সার হচ্ছে ক্যাবলা। হেডমাস্টার বলেছে যে সে নাকি স্কলারশিপও পাবে। আচ্ছা, চাটুজ্যেদের রোয়াকে কয়জন আড্ডা দেয়? 4 জন, 5 জন, 3 জন না 6 জন? দেখো, এখানে বলেছে স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, সভাপতি টেনিদা, হাবুল সেন আর প্যালারাম বাড়ুজ্জে দলের চতুর্থ সদস্য এখনও আসেনি। তার মানে দিচ্ছে 3 জন, কিন্তু থাকে কজন? তারা 4 জন থাকে। ঠিক আছে, তার অ্যান্সার কি হচ্ছে? যে কতজন থাকে আমাদের, মানে তাদের আড্ডা দেওয়ার সঙ্গী হচ্ছে তারা 4 জন। স্কলারশিপ কথার অর্থ কি? স্কলারশিপ কথার অর্থ হচ্ছে ভালো নাম্বার, ছাত্রবৃত্তি, পুরস্কার না লটারির টিকিট? এটা হচ্ছে ছাত্রবৃত্তি। দলের চতুর্থ সদস্য ক্যাবলা, এখানে চতুর্থ শব্দটি কোন পদ? অব্যয়, বিশেষণ, বিশেষ্য না সর্বনাম? দেখো, এই অব্যয় কেন হবে না সেটা আগে আমরা বলি। অব্যয় হচ্ছে কোনো কিছু, কোনো দুটি বাক্যকে যোগ করা যখন হয় তখন সেই মাঝের যে পদ থাকে সেটিকে অব্যয় বলা হয়। কেবলমাত্র এইটুকু বলে তোমাদের বোঝানো, মানে শুধু তোমরা বিষয়টা জেনে নাও, এটা আরও অনেক ডিটেলসে অনেক ভালোভাবে বোঝাতে হবে। যদিও অব্যয় খুব ছোটোই জিনিস তোমাদের জন্য এখন এই মুহূর্তে। বিশেষণ, বিশেষণ মানে কি? এটা আমরা একটু পরে আসছি, আগে বিশেষ্যতে আসি। বিশেষ্য হচ্ছে যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, কাল বা কোনো কিছুর নাম বোঝানো হয় সেটি হচ্ছে বিশেষ্য পদ। আবার সর্বনাম, না বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। ঠিক আছে, আবার এই বিশেষণ পদ কি না? বিশেষ্য এবং সর্বনাম পদের, ভালোভাবে বোঝো, এই বিশেষ্য এবং সর্বনাম পদের, ঠিক আছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই সকল বোঝানোর জন্য যে পদ ব্যবহার করা হয় তাকেই বলা হয় বিশেষণ পদ। তাহলে দলের সদস্যদের পরিমাণ বোঝাতে এখানে কি ব্যবহার করা হয়েছে? বিশেষণ পদ ব্যবহার করা হয়েছে। কি না? চতুর্থ। ঠিক আছে, হাতে খড়ি কোন কাজে ব্যবহার করা হয়? পুলিশ চোরকে বন্দি করে নিয়ে যায়, ছোটরা খেলনা হিসেবে ব্যবহার করে, মেয়েরা হাতে বালা হিসেবে পরে, না কড়ি দিয়ে হিসাব করা হয়? হাতকড়ি হচ্ছে পুলিশ চোরকে বন্দি করে নিয়ে যায় হাতকড়ি পরিয়ে, বা হ্যান্ডকাপ। ঠিক আছে, কবি প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রবাসী, সন্দেশ, মুকুল না কালি কলম পত্রিকা? কবি প্রেমেন্দ্র মিত্র ছিলেন কালি কলম পত্রিকার সম্পাদক। বরিশালের গান্ধী নামে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল গুপ্ত, অশ্বিনী কুমার দত্ত নাকি সত্যেন্দ্রনাথ বসু?
এটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। কী নামে পরিচিত? বরিশালের গান্ধী। ঠিক আছে। হাড় ভাঙা পাতার গাছ কোন পাহাড়ে পাওয়া যায়? অযোধ্যা, না শুষ্নি, লুসাই, না হিমালয়? আচ্ছা, অ্যান্সার হচ্ছে শুষ্নি পাহাড়ে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে শুষ্নি। দেখবে তোমাদের কিন্তু এর সাথে একটা অপশন থাকে শুশুনিয়া। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, সেই পাহাড় কিন্তু অপশানে থাকে, তোমরা কেউ কিন্তু ভুল করো না। নিচের কোনগুলি ঊষ্মধ্বনি? কোনগুলি ঊষ্মধ্বনি? অন্তস্থ জ র, উময়্য, তালব্যস্য, মূর্ধন্যস্য। অন্তস্থ জ তালব্যস্য, এটা হচ্ছে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ। ঠিক আছে, চারটি হচ্ছে ঊষ্মধ্বনি আমাদের। স্কট কবে দক্ষিণ মেরু অভিযান শুরু করেছিলেন? 2001 সালে, 1901 সালে, 1910 সালে, না 1907 সালে? এটা হচ্ছে 1901 সালে। ঠিক আছে। ব্যাকুল শব্দের সন্ধি বিচ্ছেদ হবে 1901 সালে। এটা ব্যাকুল শব্দের সন্ধি বিচ্ছেদ হবে বি যুক্ত আকুল, না বয়হস্যই যুক্ত কুল, বয়হস্যই যুক্ত আকুল, না ব্যয় যুক্ত কুল? বেশিরভাগ হবে এটা, বেশিরভাগ ক্ষেত্রে হ্রস্বই থাকে। তো আমাদের অ্যান্সার তো পারফেক্টলি হবে একদম বি যুক্ত আকুল। আচ্ছা, বনের খবর গল্পে কোন নদীর কথা বলা হয়েছে? বনের খবর গল্পে সেই নদীর কথা বলা হয়েছে, সেই 70-80 হাত চওড়া, তাই না? কোন নদী গো? পাকুয়া নদী, ধলেশ্বর নদী, লুসাই নদী, না আমাজন নদ? দেখো, এই ধলেশ্বরী নদী কোথায় ছিল? ধলেশ্বরী নদী ছিল ধলেশ্বরী আমার মার বাপের বাড়িতে। ঠিক আছে। আর লুসাই নদী কোথায় ছিল? অ্যামাজন নদ কোথায় ছিল? অ্যামাজন ছিল অ্যামাজনের জঙ্গলে। আর লুসাই কোথায় ছিল গো? তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে। লীলা মজুমদারের লেখা আলো নাটিকাটিতে পিসি কোন রোগে ভুগছিল? পায়ের বাত, হাঁপানি, সর্দি কাশি, না টাইফয়েড? এটা হচ্ছে পায়ের ব্যথা বা পায়ের বাত। কোনটি বেমানান? চিলেকোঠা, কলঘর, হলঘর, নাকি উঠোন? দেখো, এই কলঘর, হলঘর, চিলেকোঠা তিনটেই কিন্তু আবদ্ধ ঘর, কিন্তু উঠোন কিন্তু বেশ খোলামেলা, তাই হচ্ছে উঠোন আলাদা। ঠিক আছে, উঠোন হচ্ছে এদের সবার থেকে একটু আলাদা। আমাজনের জঙ্গলে গল্পের লেখকের নাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়, না মনীন্দ্রগুপ্ত, লীলা মজুমদার, না অমরেন্দ্র চক্রবর্তী? আনসার হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী। সওদা কথার অর্থ কী? সওদা কথার অর্থ হচ্ছে সওদাগর, সাগরেদ, পণ্যদ্রব্য, নাকি বিক্রি করা? সওদা হচ্ছে পণ্য দ্রব্য। ঠিক আছে, এটা হচ্ছে পণ্য দ্রব্য। যারা সওদা নিয়ে বা যারা সওদা করে তাদেরকে বলা হয় সওদাকর। ঠিক আছে। সেট 3 আমাদের হয়ে গেল, এবার হবে আমাদের সেট 4। বাংলায় যদি তোমাদের কোথাও কিছু কনফিউশন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেগুলি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে।